আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মালাই চমচম মিষ্টি রেসিপি দেখাবো। না টেনে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমে 2 লিটার দুধের ছানা নিয়েছি। এরপর 2 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 2 চিমটি বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, 1 চা চামচ তেল দিয়ে এগুলো একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার ছানাগুলোকে ভালোভাবে মথে নিব। ছানাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মথে নিব। ছানাগুলোকে হাতের তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশাতে হবে। মিশাতে মিশাতে যখন এক পর্যায়ে এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে আবারও 1-2 মিনিট এগুলো মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত শুকনো উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে না যায়। মিশাতে মিশাতে যখন চিনি আর শুকনো উপকরণগুলো মিশিয়ে যাবে তখন সুন্দর একটা ডো করে নেব। লম্বাটে আকারে ডো করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। কেটে এবার মিষ্টি আকারে শেপ দিয়ে দিব। এই যে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। মিষ্টি তৈরি করা হয়ে গেলে এবার চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে এবার 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পানিটা ভালো করে বলকে আসলে এর মধ্যে আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনাটা উঠাবো না। না উঠে এভাবে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব। ঢাকনা না উঠিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিব। এবার 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠে হালকা একটু নেড়ে দিব। নেড়ে দেওয়া হলে আবারও ঢাকনা দিব। এভাবে 30 থেকে 45 মিনিট রান্না করা হয়ে গেলে এবার মিষ্টিগুলো যখন পানির নিচে চলে যাবে বুঝতে হবে মিষ্টিগুলো হয়ে গেছে। হালকা হাতে একটু নেড়ে এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে অন্য চুলায় একটা কড়াই বসিয়ে আবারও 1/2 লিটার দুধ নিয়ে এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে একটু বলক আসলে এগুলোর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে বলকে নিব। যখন দুধগুলো ঘন হয়ে আসবে তখন মিষ্টিগুলো চাকে এবার মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালার মধ্যে দিয়ে তা আবারও আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।